নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব 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 ভালো আছেন। আর আপনাদের আমাদের একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। চলুন আজ একটু অনুষ্ঠান বাড়ি যাব, সবাইকেই নিয়ে যাই একসাথে। হ্যাঁ, দেখুন চলে এসেছি, একটা অন্নপ্রাশন ছিল, সেখানেই যাওয়া আজকে। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী মা, সোনা মামনি ঘুমিয়ে পড়েছে, মানে সাজকুজের সময় ও ঘুমিয়েছিল। লক্ষ্মী মেয়ে সাজানোর সময় তো কোনো জ্বালায়নি, মানে এখনও ঘুম আসছে এত। আমি বললাম ওকে ঘুমাতে দাও, ঘুমালে পরে খাওয়ানোর সময় একেবারে জ্বালাবে না, চুপচাপ থাকবে, খুব ভালো লাগবে। তাই ওকে সাজকুজ করাচ্ছে আর বলছে তাকাও মা তাকাও। যাই হোক, আর এই যোগাযন্ত্র চলছে, ওকে ভাত খাওয়ানো হবে। আর সব তো আত্মীয় স্বজন আসতে শুরু করেছে, চলে এসেছে লোকজন, দেখো। আর অনুষ্ঠান মানে আনন্দ, কি বলবো, সবাই হই হুল্লোড়, রং বেরঙের সাজ পোশাক। এই যে আর ওখানে সব রেডি হয়ে গেছে, মুখে ভাত দেওয়া হবে। সবাই মামনির জন্য আশীর্বাদ করবেন, মানে খুব 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 যেন ভালো থাকে লক্ষ্মী মা। আর এত ভদ্র, মানে কি বলবো, আমাদের মামনি এত ভালো, খুব খুব মিষ্টি মেয়ে, একদম লক্ষ্মী মন্ত করে বসেছিল জানেন, একটু ও কান্না করেনি। কি সুন্দরভাবে ও মুখে ভাত দেওয়া হয়েছে, ভাত খেয়েছে। কত বাচ্চা জামা নতুন ড্রেস পরে, মানে এসব নিয়ে বেশ অনেক বাচ্চা কান্নাকাটি শুরু করে, আবার অনেকেই ভদ্র থাকে, একদম ভালো। আর বাবু খুব ভালোভাবে বসেছিল, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে, টকর টকর করে তাকাচ্ছে। আর ওই যে আমার মাও বসে আছে ওখানে, আর শিরানি, আর লোকজন সবাই এসেছে। আর হই হুল্লোড়, অনেক বাচ্চা হই হুল্লোড়ে তো মানে খুব কান্নাকাটি শুরু করে। এই বাবুকে দেখে সবাই বললো না খুব ভালো, মানে একটু কোনো কিচ্ছুই করেনি, ও বেশ তাকাচ্ছে, ও আনন্দ করছে একদম। আর কি সুন্দর লাগছে দেখো বাবুকে, খুব ভালো লাগলো খুব। সবাই আশীর্বাদ করবে, এই দেখো তাকাচ্ছে, দেখছো কেমন ডাকটা করে। আর মামনিকে তোমরাও সবাই সবাই খুব আশীর্বাদ করো, যেন ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়, এইটুকু যা। আমারই খুব কাছের একজন, মানে আমার দাদার মেয়ে, আমার শ্বশুরের ছেলের মেয়ে। ওই যে, আর এটা হচ্ছে আশীর্বাদ চলছে, ওর মামা আশীর্বাদ করছে, আর দাদু বসে আছে নিয়ে। এটা হচ্ছে বাবু, দাদু ঠাকুরদা নিয়ে বসে আছে। এই যে পায়েস দিচ্ছে, আমাদের কিন্তু পয়সা দিয়ে খাওয়ানোর নিয়ম, তাই পয়সা দিয়ে খাচ্ছে। আর দেখলে তোমরা সবাই কেমন করে বাবু খেলো, খুব সুন্দর, খুব ভালো, মানে খুব ভালো লাগলো দেখে যে ও চুপচাপ ছিল, আর বেশ কোনো রকম কোনো কান্নাকাটি করেনি, লক্ষ্মীমন্ত মেয়ে। আমাকে ভাত দেওয়া হচ্ছে, দেখতেই পেলেন চুপচাপ লক্ষ্মী সোনা বসে আছে। এটা হচ্ছে পিসিমণি, মানে বাবুর পিসি, শঙ্খ বাজাচ্ছে, এই যে জল খাওয়াচ্ছে। আর কেমন লাগছে আমাদের সোনামাকে সবাই একটু জানাবেন। তো দাদুর কোলেও বসে পড়েছে ভাত খাওয়ার জন্যে, দিচ্ছে। এই তো তোমাদের বলছি, কার কার বাচ্চা কান্না করেছিল, কার কার বাচ্চা ভদ্রভাবে বসেছিল, অবশ্যই অবশ্যই জানাইও। আমার মেয়ে তো খুব কান্না করেছিল, মানে কি বলবো, এত জামা, লোকজন, মানে মালা পরে গরমে ঘেমে গেছিল দেখি। আর এই মামনি কিন্তু আমাদের লক্ষ্মীমন্ত মেয়ে, ভদ্রভাবে বসে আছে, খুব ভালো বলেছে সবাই। এই দেখো আশীর্বাদ করছে দাদু, এটাই তো পরম পাওনা, দাদু ঠাকুমা বড়দের আশীর্বাদ। পায়েস দিচ্ছে এবার মুখে, দেখতেই পাচ্ছ। আর সবাই সাথে থাকো আমার, আর দেখতে থাকো কি করে বুড়ি শেষ পর্যন্ত। এই দেওয়া হলো, দাদু আশীর্বাদ করেছে। এবার ঠাকুমা করবে, ঠাকুমা দাঁড়িয়ে আছে, এই দেখো ঠাকুমা করছে এবার।
দেখতেই পাচ্ছ কি সুন্দর। আর সোনামা এই দেখো এবার ওর পিপিকে দেখছে, খাইয়ে দিল। দাদুর কোলে গেছে, ও বেশ মজায় আছে। দেখো তাকাচ্ছে কেমন দেখছো। ইনি হচ্ছেন মানে বুড়ি পিসিমণি, সবাই আছে এখানে। একে একে সব বড়রা এবার আশীর্বাদ করবে, আর তোমরাও সবাই আশীর্বাদ করে দাও আমাদের সোনামাকে। আশীর্বাদটা হচ্ছে পরম পাওয়া। বড়দের আশীর্বাদ মুছিয়ে দিচ্ছে, আর যে টাকা দিচ্ছে ও কিন্তু দৌড়ছে। দেখো মুখে দিতে যাচ্ছে বলে ওগুলো হাত থেকে নিয়ে নিচ্ছে, কারণ বাচ্চা তো বুঝতে পারছে যেটা পায় সেটা ওরা মুখে দিতে চায়। হয়ে গেছে, মানে মেয়ের মা আসলো, একটু লাগে মাসি মেয়ের মা। এবার দেখো গরম লেগে গেছে, স্যার বললো ওড়নাটা তার জন্য বললো খুলে দাও, কারণ ওড়নাতে ওর বুঝতেই পারছো ওড়না থাকলে বাচ্চাদের কেমন অসুস্থ লাগে, গায়ে একদম ওটা কুটকুট করে এরকম টাইপের। আর এখানে আছে ওর মাসি মিশো সবাই দাঁড়িয়ে আছে, গল্প করছিল। এ দেখো বলছে ছবি তুলছিলাম আমি, তাই দাদা দিদি মেয়ের মাসি আর মেসি। আর আমার মা এসেছে, দেখতেই পেলে তোমরা। আমার হচ্ছে দাদা, আর এক দাদু খাওয়াচ্ছে ওকে। এটা আর এক মাসি, মেয়ের দিদা, এটা মাসি। এই দেখো সবাই দাদু ঠাম্মারা আশীর্বাদ করছে, পায়েস দিচ্ছে। সব মানে কি বলবো, আমাদের বাচ্চাদের অন্নপ্রাশনের দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। তোমাদের বাচ্চারা কি করেছিল অবশ্যই কিন্তু জানিও, কেমনভাবে হয়েছিল, কেমন সাজিয়েছিলে, কান্নাকাটি করেছিল না চুপচাপ ছিল। এই যে আমাদের ভাগ্নি এসে বসলো, সবাই এসেছে, এইভাবে সবাই আশীর্বাদ সারছে একে একে। এটা আর একটা দিদুন ঠাম্মা, এটা দেখো। এবার মেয়ের মামা নিল, দাদা থেকে বলছে মামা একটু কোলে নিয়ে বসলো, সবাই ছবি তুলছে। আর দেখো খাওয়া দাওয়ার জায়গায় আমরা চলে আসলাম, অনেক দেরি হয়ে গেছিলো। তো বুঝতেই পারছো তো, প্যান্ডেল আসা মানে লাইনে পড়ে যাওয়া। আমার অনেক দেরি হয়ে গেছে, খেতে লাইনে দাঁড়িয়ে আছি, মানে ভিড় প্রচণ্ড। সব বসেছে একটা ব্যাচ, আর ক্যাটারিং দাদারা দেখো খাবার দাবার নিয়ে আসছিলো, এখানেই রান্নাবান্না হচ্ছিল সব। এবার আমরা জায়গা পেয়েছি, তাই বললাম চলো বসে পড়ি, আর দেরি করা যাবে না। সবাই দেখো খাবার অপেক্ষায়, আর এই বসে থাকতে কি বিরক্ত লাগে, মানে কি বলবো। এই যে আমাদের পাতা চলে এসেছে, দেখতেই পেলে। দেখো আর পাতা দেওয়া হচ্ছে, এই যে পায়েস চলে এসছে, বেগুনি। আর এইদিকে খাচ্ছে, এই দেখো পকোড়া খেতে ভালো লাগে কার কার বলো, বেগুনি খেতে, বেগুনটাই খাচ্ছি। আর এখানে আমার বোন আছে, দিদি আছে, আমার মেয়ে আছে, সবাই চলে আসলো দেখলে। পোলাও এবার আমরা খাবো সবাই একে একে, আজকে খাওয়া দাওয়া চলছে আমাদের। তারপরে খাওয়া দাওয়ার পর্ব সেরে দেখো আবার সবাই এখানে ছবি তোলাতুলি, আমরা আবার গিফট দিতে আসলাম সবাই মিলে। আর আমি গিফটটা না আগেই দিয়ে দিয়েছি তোমাদেরকে, ওইটা না ক্যামেরা করা হয়নি। সবাই মিলে আমরা ছবি তুলি।